দিবে, বাবাকে দিবে, এখান থেকে যায়, মসজিদ থেকে যায়, এই কামরা থেকে যায়, বাড়িতে যায়, মাকে সালাম দিবে, বোনকে সালাম দিবে, বাবাকে সালাম দিবে। সালাম দিলে এই সালাম দিলে অহংকার, তাকাব্বুরি, দেহা সব মুছে আল্লাহ পাক রব্বুল আলামিন এসি একটা অন্তরের ভিতর ফিট করায় দেন। এসি যখন অন্তরের ভিতর ফিট হয়ে যায় তখন ওই মানুষটার ভিতরে অহংকার আসে না, দেহা আসে না, বাবা ভাব আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার ভিতরে একটা নম্রতা পয়দা করে দেন, আর ওই মানুষটা সমাজের ভিতরে এমন হয়ে যায় জানাজারের খাটতিতে থাকার পরও মানুষ যখন বয়ান করে যে এই লোকটার মতো আর এই দুনিয়াতে এমন লোক হইতে পারে না, এত ভালো, কারোর সঙ্গে দাঙ্গামা হাঙ্গামা নাই। আজকের পর থেকে সবাই সালাম দিব তো ইনশাআল্লাহ, সালাম দিব। আর এই সম্পদটাকে আমরা সংরক্ষণ করে রাখবো। এই সম্পদটা সংরক্ষণ করার একমাত্র হাতিয়ার হলো কোরআন। কোরআন শরীফ আমরা সকলেই শিখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুক। আল্লামা জাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আপনি পড়তে জানেন না অথচ পড়ার জন্য চেষ্টা করতেছেন, মুখে আসতেছেন না, মুখে আসতেছে না, আসার জন্য চেষ্টা করতেছেন, এমন অবস্থায় যদি আপনার মৌত চলে আসে, আল্লামা জাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বিনা হিসাবে ব্যক্তিটি জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ভাইগুলিকে লৌহে মাহফুজের কিতাব সিনার ভিতরে, আর না হলে যারা এখনো শিক্ষা করতে পারেন নাই, যাদের ছেলে আছে, মেয়ে আছে, শিখান, সুযোগ আছে, আল্লাহ সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন। অততাহু ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করবেন। আপনার ছেলের জন্য আপনার জান্নাত হবে, আপনার বিয়ের জন্য আপনার জান্নাত হবে। এজন্য আপনারা সকলেই ঘরতে আলেম বানাবেন, হাফেজ বানাবেন, নিজে কোরআন শিক্ষা করবেন, বিবিকে কোরআন শিক্ষা করার জন্য সুযোগ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টুকু আমাদেরকে দান করুন।